আসসালামু আলাইকুম। আজকে আমি ডোনাটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আসলে দেখতে অনেক সুন্দর, খেতেও খুবই মজার, একদম পারফেক্ট ডোনাট আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। এই তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ দুধ। আমি এখানে 1.5 কাপ দুধ দিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 স্পুন ইস্টটা দিয়ে নিলাম। এরপর আমি দিয়ে নিচ্ছি 2টা ডিম দিয়ে দিচ্ছি। এটা আমি এখন খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি চিনিটা আসলে যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টিটা আসলে খেতে পছন্দ করেন ওইরকমভাবে। এই তো চিনিটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে চিনিটা এটার সাথে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ। এই তো লবণটা দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ ময়দা। এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে নিব। ময়দা নিয়েছি এখানে আমি 3 কাপ পরিমাণ। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এই তো ময়দাটা আমি খুব ভালো করে চিনি আর লবণের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দুধ ডিম দিয়ে যে এটা আমি করে রেখেছিলাম ওটা দিয়ে এটা আমি একটা খুবই সুন্দর করে ডুবা নিয়ে নিব। এখন আমি ডিমের মিশ্রণটা এটার মধ্যে ময়দার মধ্যে একটু একটু করে দিয়ে নিব আর একটু একটু করে হাত দিয়ে মাখিয়ে খুবই সুন্দর করে আমি একটা ডুবা নিয়ে নিব। এটা খুবই আস্তে আস্তে দিতে হবে আর আস্তে আস্তে মেখে নিতে হবে। মেখে একটা ডুবা নিয়ে নিতে হবে। এটা বেকারি স্টাইলের মতো করে আমরা বানাচ্ছি। এই তো আমি ডোটা অনেক সুন্দর করে নিচ্ছি। এটা এখনো মাখানো শেষ হয়নি। এখন আমি দিয়ে দিচ্ছি ফুল 1 চামচ মাখন। এরপরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো টক দই। এটা আমি এখন খুব ভালো করে মাখিয়ে নিব। এটা যত বেশি নিডিং হবে তত বেশি সফট এবং কি বেকারি স্টাইলের হবে। এই তো এটা আমি খুবই সুন্দর করে মেখে নিয়েছি। এটা মাখানো শেষ। এটা আমি এখন ঢাকনা দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। এই তো আমি ফিরে আসলাম 10 মিনিট পর। এটা খুবই সফট হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর হয়েছে। এটা এখন আমি অনেক সুন্দর করে একটা শেপ দিয়ে নিব ডোনাটের। এই তো মাখন দিয়ে আমি এখন প্লেটটা খুব ভালো করে ব্রাশ করে নিলাম। এখন আমি এটা ছোট ছোট করে লেচি কেটে নিব প্রত্যেকটা। এভাবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা হাত দিয়ে ওইটা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এভাবে করে আমি প্রত্যেকটা করে কেটে নিব। এই তো এখানে আমি একটা কুকি কাটা নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে এরকম করে দিয়ে দিয়েছি আমি এটার মাঝখানে। এটা আমি এখন দেখেন অনেক সুন্দর করে এটা মাখন দিয়ে খুব ভালো করে করে নিয়েছি। এখন এটা মাঝখানে দিয়ে এটা আমি চাপ দিয়ে কেটে নেব এভাবে। এই তো এটা এখন আমি বের করে আপনাদের আমি দেখাচ্ছি। এই তো এটা দিয়ে কেটে নিয়েছি দেখেন। এখন এভাবে আমি 1 ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রত্যেকটা ডোনাট। এরকম করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এখন এই তো 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম, দেখি এখন ডোনাটগুলো কেমন হয়েছে। এই তো প্রত্যেকটা ডোনাট ফুলে ডাবল হয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। সুন্দর করে ধরে রাখা। এই তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা ডোনাটগুলো এখানে আমি ভেজে নিব।
একটা একটা করে এখন আমি দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম করে নিয়েছি খুব অল্প আঁচ দিয়ে। এই তো ডোনাটগুলো দেখেন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, কতটা সুন্দরভাবে ফুলে আসছে। প্রত্যেকটা ডোনাট ফুলে ফুলে ডাবল হয়ে যাচ্ছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এই তো দেখেন ডোনাটগুলো কত সুন্দরভাবে আমরা ভেজে নিচ্ছি, কত সুন্দর কালার হয়ে আসছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি প্রত্যেকটা। দেখেন এই তো সবগুলা ডোনাট আমি অনেক সুন্দর করে তেলে ভেজে নিয়েছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডেকোরেশন করে নিব। প্রত্যেকটা ডোনাট এখন আমি চকলেটের মধ্যে ডিপ করে নিচ্ছি এক পাশে। দেখুন কত সুন্দর গ্লেজ দিচ্ছে। প্রত্যেকটা ডোনাট আমি এভাবে চকলেটের মধ্যে ডিপ করে নিব। এখন আসসালামু আলাইকুম। আজকে আমি ডোনাটগুলো বানিয়ে নিয়েছি, দেখেন অনেক সুন্দর করে, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজা হয়েছে ইনশাআল্লাহ। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।